হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি। আজকে আমি করে দেখাবো চিড়ার তৈরি ডেজার্ট। তো ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি কিছু চিড়া নিয়ে নিছি। আমি আজকে অল্প করে বানাবো, সেজন্য অল্প করে চিড়া নিয়ে নিছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সব উপকরণই বেশি দিতে হবে। তো প্রথমে লাগবে চিড়া। এখানে আমি চিড়া নিয়ে নিছি। আর এই ডেজার্টটা বানানোর জন্য লাগবে গরুর দুধ। এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিছি। যেহেতু আমার চিড়া কম, সেই জন্য দুধও কিন্তু কম নিয়ে নিছি। আর সাথে লাগবে গুঁড়া দুধ। এখানে আমি 4 টেবিল পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিছি। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে আপনার দুধটা গাঢ় হয়ে আসবে। আর লাগবে কনডেন্স মিল্ক। এখানে আমি নিয়ে নিছি এতটুকু পরিমাণ নিয়ে নিছি। আপনারা কিন্তু বেশি করে নেবেন যদি বেশি করে বানান, আর যদি কম করে বানান তাহলে কমিয়ে নেবেন। তো দুধটা এখন এখানে আমি মিক্সড করে দিব। তো কনডেন্স মিল্কটা আমি এখানে মিক্সড করে নিলাম, আর এইভাবে মিক্সড করে নিতে হবে। তো এখন এখানে আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে দুধটা অনেক গাঢ় করে জাল করে নিতে হবে। দুধটা ভালো মতো গাঢ় করে জাল করে নিলে তাহলে কিন্তু ডেজার্টটা বেশি ভালো লাগবে না। আর এই মিল্কটা ভালো মতো মিক্সড করে তারপরে কিন্তু চুলার জালটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচে পুড়ে ধরবে। আর সাথে দিয়ে দিব কিছু চিনি। এমনিতে মিষ্টি লাগবে, তারপরেও হালকা একটু মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে নিলাম। আর সাথে দিয়ে দেবো একটু লবণ। লবণ যে পছন্দ করেন মিষ্টিতে সে দিবেন, আর যদি না পছন্দ করেন তাহলে দিবেন না। চিনির সাথে ভালো মতো দুধটা মিক্সড করে নিব, নিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়ে তারপরে গাঢ় করে জাল করে নিতে হবে। ওদিকে দুধ জাল করতে দিছি, আর এখন এখানে চিড়াগুলো ভিজিয়ে নিব। চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে, ধান থাকে, ধানগুলো বেছে নেবেন। বেছে নিয়ে তাহলে ভালো হবে। আর চিড়াগুলো ভিজিয়ে আমি 3-4 মিনিট ধুয়ে নিব। তাড়াতাড়ি কিন্তু ধুয়ে নিতে হবে, চিড়া কিন্তু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, সেজন্য খুব জলদিভাবে ধুয়ে নিতে হবে। চিড়া থেকে যে পর্যন্ত এরকম ঘোলা পানি বের হবে সেই পর্যন্ত আমি ধুবো। এরকমভাবে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে। তো কয়েকবার ধুয়ে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। তো দেখেন চিড়াটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি। এখন কিন্তু এখানে কোনো রকমের পানি নেই। আর দেখেন যে এরকম তাজা তাজা রয়েছে চিড়াগুলো কিন্তু বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না, এরকম করে ধুয়ে নিতে হবে তাড়াতাড়ি। তো ধুয়ে কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করতে হবে দুধটা জান আসা পর্যন্ত। এটা যে কালো ধান ছিল। তো ওই চিড়ার ডেজার্টটা কিন্তু রমজান স্পেশাল, কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আর দেখেন এই যে চিড়াটা আমি এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রেখে দিব। রেখে দুধটা যে জাল করতেছি চুলায় চলে যাব সেই জন্য। এদিকে দেখেন দুধটা জাল করতে করতে গাঢ় করে নিয়ে নিছি। আর কতটা দেখেন গাঢ় হয়ে আসছে। আর এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, দুধ কিন্তু বলকে চুলায় পড়ে যাবে। সেই জন্য এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। আর দুধটা ভালো মতো ঘন করে জাল করে নিতে হবে। এই দুধটা জাল করা হয়ে গেলে আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেস্টে রেখে দেবেন, তাহলে এই ডেজার্টটা বেশি ভালো লাগবে। আর এই ডেজার্ট কিন্তু খুব মজার একটা ডেজার্ট। একবার হলে এই রমজানে ট্রাই করবেন, দেখবেন যে কীরকম লাগে, ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ডেজার্টটা কীরকম হয়েছে। কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। তো দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি 1.5 ঘন্টা অপেক্ষা করব। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখার উপযোগী হলে তখন আমি ফ্রিজে রেখে দেব। নিয়ে ফ্রিজে রেখে কিন্তু আমি 1.5 ঘন্টা অপেক্ষা করব। আর আগে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখেন চিড়াটা কত সুন্দর পানিটা ঝরে গেছে, একদম সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। তো চিড়াটা অন্য প্লেটে ঢেলে নিলাম। আর দেখেন কত সুন্দর ঝরঝরে। চিড়াতে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না, আর একদম কিন্তু নরমও হয়ে যায় নাই, এরকম হয়ে রয়েছে। চিড়ার দানা দানাগুলো দেখা যাবে, বোঝা যাবে। দেখেন চাপ দিলে এরকম গলে যাবে, এরকম হয়ে থাকবে। তো প্রথমে এখন এখানে আমি দুধ ঢেলে দিব। আগে থেকে যে জাল করে রাখা দুধ ছিল সেই দুধটাই ঢেলে দিতে হবে এখানে। তো দেখেন এই যে দুধটা আমি ঢেলে দিছি। আর দুধটা দিয়ে দেওয়ার পর এরকম হয়েছে। এখন পাতলা পাতলা লাগলেও চিড়ায় কিন্তু আরও দুধ টানবে, তখন দেখবেন যে গাঢ় হয়ে যাবে। এখন এইখানে আমি কিছু ফল দিয়ে দিব।
আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন, যে কোনো ফল দিয়ে। তবে আমার হাতের কাছে যেগুলো ফল ছিল সেইগুলো ফল দিয়ে আমি পরিবেশন করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম বা কাজু বাদাম, তারপর দিয়ে দেব কাঠবাদাম, সাথে দিয়ে দিব কিছু বাদাম। বাদামগুলো আমি ভাজি করে রাখছি আগে থেকেই। আর দিয়ে দিব কিছু খেজুর। যেহেতু আমার এখানে কম ডেজার্টগুলো, সেই জন্য কিন্তু আমি সবগুলাই ফলও একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মালটা, আপনারা চাইলে কমলা লেবু দিতে পারেন। সাথে দিয়ে দিব কিছু আপেল কুচি। আপেলগুলো কিন্তু কেটে রেখে দিলেই লাল হয়ে যায়। সবগুলো উপকরণ একসাথে একটু মিক্সড করে নিব। এখানে যে কোনো ফল ইউজ করতে পারেন, যে কোনোভাবে ফলটা দিয়ে পরিবেশন করে নিতে পারেন। তবে আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেইগুলো দিয়ে দিলাম। তবে এখন আমার হাতের কাছে আরও যেগুলো একটু বেছে বেছে রয়েছে সেগুলো আর কি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আপনারা পরিবেশন করে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেছে রমজান স্পেশাল কলিজা ঠান্ডা করার মতো চিড়ার ডেজার্ট। তো ডেজার্টটা দেখেন এরকম হয়েছে, এরকম কালার আসছে। আর আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে পরিবেশন করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আজকের চিড়ার ডেজার্টটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।